এখন একটা মানুষ যদি তার ইনকাম সোর্স না থাকে, চালানোর জন্য যদি শুধু রাজনীতিটাকেই বেছে নেয়, তাহলে এই A to Z দলের যদি স্টুডেন্ট উইংগুলোর দিকে দেখেন, আমরা যদি দেখি তাহলে তারা ক্যাসিনো, মাদক, মাগিবাজি থেকে তার কোনো ইনকাম সোর্স নাই। সে যে কাজটা করতেছে সে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমার কথা হচ্ছে যে আমাদের সন্তানরা রাজনীতি করুক, আমাদের সন্তানরা বড় রাজনীতিবিদ হোক, আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে, আমাদের রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠতেছে একজন চাঁদাবাজের জীবন। চাঁদাবাজ শুধু চাঁদাবাজিতেই সীমাবদ্ধ না, এর সাথে সাথে তারা সামাজিক অনৈতিক যে কাজগুলো আছে, সমাজের অবক্ষয়মূলক যে কাজগুলো আছে, প্রায় সব কাজের সঙ্গেই কিন্তু তারা জড়িত হচ্ছে। আমরা যদি দেখি তাহলে তারা ক্যাসিনো, মাদক, মাগিবাজি থেকে শুরু করে প্রায় সব ধরনের কাজের সঙ্গেই কিন্তু তারা জড়িত হচ্ছে। সেই সাথে সাথে তারা সমাজের অবক্ষয় তৈরি করতেছে এবং সমাজ, রাষ্ট্র এবং জাতির জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতেছে। আপনি যদি আরেকটু ডিপলি এই বিষয়টা দেখেন তাহলে যে জিনিসটা দেখবেন, এ থেকে জেড পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যখন তাদের কর্মী নিয়োগ করতেছে বা কর্মী সিলেকশন করতেছে বা কর্মী নিচ্ছে, সেই সময়টা যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে যে অনেকেই এই দলগুলোর সঙ্গে সংযুক্ত হচ্ছে বা সম্পৃক্ত হচ্ছে। এরা হচ্ছে যে 100% রাজনীতিতে ইনভলভ হয়ে যাচ্ছে। একটা মানুষের যখন ইনকাম সোর্স থাকবে না, যখন তারা হচ্ছে যে 100% কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবে, তখন যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে যে এরা এদের ফ্যামিলির যে দৈনন্দিন চাহিদা সেইটা মেটানোর জন্য এবং সেই সাথে সাথে তাদের নিজের যে চলার জন্য প্রতিদিনের পকেট খরচ বা হচ্ছে যে আপনার এই মোটরসাইকেলের পেট্রোল, নিজের হচ্ছে চা পান থেকে শুরু করে এই যে ব্যাপারগুলো আছে, এগুলোর জন্য তাদের নিত্যদিনের যে টাকার প্রয়োজনটা পড়তেছে, এটাই কিন্তু তারা কোনো না কোনোভাবে অনৈতিকভাবে আপনার ইনকাম করার জন্য তখন মরিয়া হয়ে যাচ্ছে। এবং সেই সাথে সাথে সারাদিন যখন তারা রাজনীতিবিদদের বা নেতাদের সঙ্গে থাকতেছে, তখন কিন্তু তারা অন্যভাবে ইনকাম করারও সোর্স পাচ্ছে না। এটাও একটা দিক। তখন যেটা হচ্ছে যে নেতারা যা বলতেছে, সেই নেতার চা খাওয়ার লোভে হোক বা নেতাকে উৎসাহ দেওয়ার জন্য হোক না কেন, এরা কিন্তু 100% রাজনীতিতে যোগ হচ্ছে। এখন একটা মানুষ যদি তার ইনকাম সোর্স না থাকে এবং সে যদি ইনকাম করে তার ফ্যামিলি বা ইয়াকে চালানোর জন্য যদি শুধু রাজনীতিটাকেই বেছে নেয়, তাহলে এখানে চাঁদাবাজির জিনিসটা কিন্তু অনেকটা বেশি ঘটবে। তো আমার কথা হচ্ছে যে আমাদের সন্তানরা রাজনীতি করুক, আমাদের সন্তানরা বড় রাজনীতিবিদ হোক, আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে, আমাদের এলাকার যে গরিব মানুষের সমস্যাগুলো আছে, এবং সেই সাথে সাথে আমাদের দেশ ও জাতিকে তারা এগিয়ে নিয়ে যাক। কিন্তু যদি আমাদের এই সন্তানরা, বিশেষ করে যদি আপনার এই A to Z দলের যদি স্টুডেন্ট উইংগুলোর দিকে দেখেন, তাহলে যে জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে যে এরা ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে যে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা এই রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে আসতেছে এবং লিডারশিপ পর্যায়ে তারা থাকতেছে। আমাদের বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো থেকে শুরু করে একবারে আপনার ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আপনি যদি দেখেন, তাহলে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে এখানে এরা যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে এরা কোনো না কোনোভাবে কিন্তু এই অবৈধ ইনকাম, চাঁদাবাজি এগুলোর দিকে এগুলোর সংস্পর্শে আছে। আমি যতটুকু জানি বা আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি সেটা হচ্ছে এরা কোনো না কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তো আমাদের এই এত ভালো স্টুডেন্টরা বা আমাদের এই যুব সমাজের একটা বৃহৎ অংশ যদি এই অনৈতিক কাজগুলোর সাথে আস্তে আস্তে জড়িয়ে যায়, তাহলে আজকে থেকে 10-20 বছর পরে আমাদের যে সমাজ ব্যবস্থাটা তৈরি হবে সেটা কেমন হবে। তো এখনও সময় আছে। আমরা যারা হচ্ছে রাজনৈতিক পর্যায়ে আছি বা সুশীল সমাজ পর্যায়ে আছি, বা আমরা যদি সবাই মিলে এই মেসেজটা দিতে পারি যে প্রতিটা মানুষ তার রাজনীতি করুক, প্রতিটা মানুষ তার দেখা গেছে যে নিজ নিজ দলকে সাপোর্ট করুক, কিন্তু যখন তারা 100% রাজনীতিবিদ হয়ে যাবে বা হচ্ছে যে ডেডিকেটেডলি রাজনীতি করবে, তখন যাতে নেতারা একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে যে
অবশ্যই যাতে তার একটা ইনকাম সোর্স থাকে, না হলে কিন্তু সে বা হচ্ছে যে তার যে ফলোয়াররা আছে তারা কিন্তু কোনো না কোনোভাবে অনৈতিক কাজের সঙ্গে জড়িত হয়ে যেতে পারে বা হওয়ার সম্ভাবনাই বেশি আছে। কারণ চাঁদাবাজরা দিন শেষে যে ঘটনাটা ঘটতেছে এখানে, আমরা যদি এটার কনক্লুশনে আসি তাহলে আমরা দেখছি যে একটা মানুষ, সে তার কোনো ইনকাম সোর্স নেই, সে যে কাজটা করতেছে সে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হচ্ছে এবং সে গুন্ডামি করে বের হচ্ছে। সে গুন্ডামি করার পরে যে ইনকামটুকু পাচ্ছে সেই ইনকামটুকু তার নিজের চাহিদা মেটাচ্ছে, তার ফ্যামিলির চাহিদা মেটাচ্ছে এবং তার যে সাঙ্গপাঙ্গ যারা আছে তার চাহিদা মেটাচ্ছে। এইভাবে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে একটা সময় যাওয়ার পরে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ যদি নাও হয়, তারপরেও যে জিনিসটা হচ্ছে সে ধীরে ধীরে মাদকাসক্ত হচ্ছে, সে দুনিয়ার যতগুলো সমাজের খারাপ কাজ আছে সেই কাজগুলো করতেছে এবং ধীরে ধীরে তার জীবনটা কিন্তু একটা সময় যাওয়ার পরে দেখা যাবে যে তার জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো অ্যাট লাস্ট এতটুকু যদি না হয়, এতটুকু যাতে না হয় সেই জন্য আমরা যাতে সামাজিকভাবে এই অ্যাওয়ারনেসগুলো তৈরি করতে পারি, যাতে মানুষ এগুলো থেকে সচেতন হয় এবং সেই সাথে সাথে যারা আজকে রাজনীতি করার কারণে খুব গুন্ডামি করতেছেন তারা যদি এই 16 বছরের পরিস্থিতিটা দেখেন এবং এটার প্রেক্ষাপট চেঞ্জের ব্যাপারটা দেখেন, বা আপনি যদি ফ্রিকুয়েন্টলি দেখেন যে রাজনীতির যে প্রেক্ষাপটগুলো বারবার চেঞ্জ হচ্ছে, আপনি আজকে বড় হিরো এখানকার, কিন্তু কালকে আপনি ঢাকা বা কুমিল্লার মতো শহরগুলোতে গিয়ে কিন্তু ফুটপাতে ঘুমাবেন বা রাস্তায় রিক্সা চালাবেন। তো এই দিকটাও আপনাদের বিবেচনা করতে হবে বলে আমি মনে করি। সচেতনতা ছড়িয়ে যাক প্রতিটা মানুষের কাছে। ধন্যবাদ সবাইকে।